বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগের 2025 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি 2 নম্বরের প্রশ্ন দেখাবো উত্তর সহ। এই প্রশ্নগুলি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খাতার মধ্যে লিখে আপনারা এই প্রশ্নগুলি পড়বেন। এখান থেকে আপনাদের 2 নম্বরের অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়। তো ওই 10টা প্রশ্নের মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। যেহেতু আপনাদের আর খুবই অল্প সময় আছে, খুবই অল্প সময় আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য, তো এছাড়াও আপনাদেরকে আরও কয়েকটি 2 নম্বরের অতিরিক্ত প্রশ্ন দেখাবো। সেই প্রশ্নগুলি একটু ভালো করে বুঝে পড়বেন। আশা করি আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি লিখতে হয়, সেই 2 নম্বরের প্রশ্নগুলি কমন চলে আসবে। এখানে আপনাদের 2019 সাল এবং 2022 সাল এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টি করে 45টি প্রশ্ন রয়েছে, এই 45টি প্রশ্ন আপনাদেরকে ভালো বুঝে পড়তে হবে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 45টি প্রশ্ন রয়েছে, এখান থেকে আপনাদের অনেকগুলি 2 নম্বরের প্রশ্ন কমন চলে আসতে পারে। তো বন্ধুরা, একটু ভালো করে বুঝে পড়তে হবে, যাতে আপনাদের প্রশ্নটা যদি ঘুরিয়েও দেয় যাতে আপনারা লিখতে পারেন। তাই বলবো আপনারা একটু ভালো করে বুঝে পড়বেন। আপনাদের মেনলি এই 19 শতকের বাংলা উপন্যাস এই নাটক থেকে আপনাদের প্রশ্নটাই করা হয় যে এই উপন্যাসটি কার লেখা, এই উপন্যাসের সময়কাল লেখো, বা এই উপন্যাসের রচয়িতার নাম কি। এই 3টে জিনিসের উপর বেস করেই কিন্তু আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো সেট করা হয়, 2 নম্বরের প্রশ্নগুলো তৈরি করে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ভালো করে বুঝে পড়লেই বুঝতে পারবেন। 1 নম্বর রচয়িতার নাম জিজ্ঞাসা করে, উপন্যাসটার নাম দিয়ে দেয়, তার রচয়িতার নাম এবং ওই উপন্যাসের প্রকাশকাল বা সময়কাল, এই সম্পর্কে বেশি প্রশ্নগুলো করে। তো এই রিলেটেডই আপনাদেরকে আরও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন দেখাবো। ওই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে পড়বেন, তাহলেই হবে। এখানে আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তরগুলি দেখুন, খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনারা দেখবেন অনেক 2 নম্বরের প্রশ্ন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই বারবার রিপিট আসছে। 3 থেকে 4টে প্রশ্ন আপনাদের দেখবেন ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে রিপিট দিচ্ছে। তাহলে আপনাদের যেহেতু 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়। তার মধ্যে ওই 10টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে পেয়ে যান। আরও যে আপনাদের অতিরিক্ত কয়েকটি এই যে প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে পড়বেন। এখান থেকেও আপনারা অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নগুলো এইভাবে আসে যে স্বর্ণলতা কার রচনা, বা এইভাবেও আসে যে এই স্বর্ণলতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়, বা এই স্বর্ণলতা উপন্যাসটির রচয়িতা কে। এই 3টে জিনিসের উপর বেস করেই কিন্তু আপনাদের প্রশ্নটা আসে। তো এই 3টে জিনিসকে বেস, এই রিলেটেড রচয়িতার নাম, উপন্যাস এবং প্রকাশকাল, এই 3টে জিনিস রিলেটেড যে 2 নম্বরের প্রশ্নগুলো এখানে রয়েছে, এই প্রশ্নগুলি পড়বেন। যেহেতু আপনাদের আর খুব কম সময় আছে, অল্প সময় আছে, আপনাদের ফাইনাল পরীক্ষাকে আর বেশি সময় নেই। এই সব প্রশ্নগুলো পড়ার দরকার নেই। রচয়িতার নাম, প্রকাশকাল এবং কয়েকটা উপন্যাসের নাম মনে রাখবেন। এখানে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বর প্রশ্নগুলোর উত্তরগুলো রয়েছে।
2019 সালের, 2022 সালের এবং 2023 সালের এই 3টে ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন। একটু ভালো করে বুঝে পড়বেন, কেননা আপনাদের প্রশ্ন অনেক ঘুরিয়ে চলে আসতে পারে। আপনাদের হয়তো উপন্যাসটার নামটা দিয়ে দেবে যে এর রচিতাকে, কিংবা এর লেখা একটি উপন্যাসের নাম লেখো, বা এত সালে প্রকাশিত এর লেখা একটি উপন্যাসের নাম লেখো। এইভাবেও আপনাদের প্রশ্ন ঘুরিয়ে চলে আসবে। একটু ভালো করে বুঝে পড়বেন, যেন প্রশ্নটা ঘুরিয়ে দিলেও আপনারা বুঝতে পারেন এবং লিখতে পারেন। এগুলি আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বরের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি উত্তরগুলি আপনারা কানেকশন করবেন। আপনাদের বিভিন্ন সাজেশন বই পাবেন, বা আমি যে আপনাদের পিডিএফটা দিয়েছি সাজেশন বই থেকে, ওইখানেও অনেক প্রশ্নের এখানের উত্তর আপনারা পেয়ে যাবেন। এই আলালের ঘরে দুলাল কত সালে কে রচনা করেন? এই প্রশ্নটা বারবার রিপিট দিয়েছে। আগে আপনারা এই 3টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, জাস্ট প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে দুবার পড়বেন। জাস্ট এই 3টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে পড়বেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনখান থেকে কোন রিলেটেড আপনাদের 2 নম্বরের প্রশ্ন বেশি রিপিট দিচ্ছে, বেশি আপনাদের প্রশ্নে সেট করছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। আর যদি আপনাদের বন্ধুরাও